নমস্কার, শুভ সকাল। দেখো সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু গরম জল বসিয়েছি, আটাটা মেখে নেব। তার আগে বাবুকে খাবার রান্না করে খাইয়েছি, সমস্ত কাজ যা ছিল বাসি কাজ সব কিছু করেছি। তো দেখো এখানে আটা মেখে রেখেছিলাম কিছু সময়, তারপরে কি করলাম, বাবুকে নিয়ে একটু বই পড়ালাম আর কি। ওকে নিয়ে একটু যেটুকু পড়ে খেলার ছলে সেটুকুই পড়ালাম, পড়িয়ে নিয়ে তারপরে চলে এলাম রুটি করতে। তো সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো রুটি এতটাই ফুলেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে সকালের খাবার আমার রুটি, চা। আর এখানে গতকালকে আমি একটু দই পেতেছিলাম আর কি, মিষ্টি দই, এটা বাড়িতে বানিয়েছিলাম। তো আমার এই মিষ্টি দই বানানো বলতে হবে আমার লাইফে প্রথম আমি বানালাম এটা। টক টক যে দই হয় সেটা আমি অনেক বানিয়েছি, কিন্তু এটা বানাইনি। তোমাদের সঙ্গে যে শেয়ার করব, ভয়ে শেয়ার করিনি, যদি না হয় মনের মধ্যে একটা কেমন ভয় ছিল, শেয়ার করব যদি আমি সাকসেস না হই। তো যাই হোক, আমি সাকসেস হয়েছি, খুব সুন্দর হয়েছিল দইটা। তো দেখো সকালবেলার খাবারটা খেয়ে আজকের ভাত রান্না করিনি, বাবুকে ওর বড় মার কাছ থেকে ভাত এনে খাইয়েছি। খাইয়ে দাইয়ে সমস্ত কিছু গুছিয়ে সকালের যা কাজ ছিল বাসন ধোয়া, এখন চলে এসেছি কিছু জামা কাপড় ভেজাতে। তবে ভেবেছিলাম ধোবো না, কিন্তু না ধুলেই হচ্ছে না, ধুয়ে দিলাম। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আবার দেখছি রোদও উঠেছে, এটাই হচ্ছে। তো তবুও ধুয়ে দিচ্ছি। শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি, আর ওদিকে আমার জামা কাপড়গুলো ছাদে মেলা রয়েছে, আমি আনতে পারলাম না। তো যাই হোক, বৃষ্টিটা কমলে তারপরে নিয়ে এসে উপরের ঘরে মেলে দেব। তো তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করলাম। তো চলো, কি আর করা যাবে, বৃষ্টি যখন শুরু হয়ে গেছে আর জামা কাপড়গুলো ভিজে রয়েছে, সেই কারণে আর গেলাম না। আর তারপর বড় একটা কথা হচ্ছে, বাবুকে খাওয়াচ্ছিলাম, সেই কারণেই যেতে পারিনি। বাবুকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখন দেখছি বৃষ্টি হচ্ছে। বাইরে যেগুলো ছিল মেলা সেগুলো তুলে দিয়েছি, কিন্তু ছাদে আর যেতে পারিনি। তো চলো, কোনো ব্যাপার না, ভিজে জামা কাপড় তো বৃষ্টি কমে গেলে এনে মেলে দেবো। তো জানি না কখন বৃষ্টিটা থামবে, চলো পরে আসছি ফিরে। তারপর দেখো চলে এলাম, মাছ রেখেছিলাম সকালবেলায়, সেটা কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এটাকে ভাজা করব। তো স্নানটা এখনও করিনি, যাব তা ভাবছি মাছটা একটু ভেজে যাই, মাছটা না হলে অনেক বেলা হয়ে গেছে, বেজে গেছে প্রায় 12:30। তো সেই কারণে মাছটা একটু ভেজে তারপরে চলে যাব কোথায় বলো তো, ছেলেকে চুল কাটাতে। তো ছেলেকে চুল কাটিয়ে নিয়ে এসে ওকে স্নান করিয়ে রেখে তারপরে নিজে স্নান করে চলে এলাম রান্না করতে। অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো সেই কারণে রান্নাটাও আমাকে করতে হবে, 2টোর মধ্যেও সারতে হবে রান্নাটা। সেই কারণেই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁপে আলু দিয়ে একটা তরকারি করছি, এটা করছি। আর করব পটল আলু ভাজা করব। তবে পটল আলুটা একটু পরে ভাজা করলেও হচ্ছে, আগে আমি পেঁপের তরকারিটা নামিয়ে ভাতটা নামিয়ে নিলে আমি ছেলেকে খাওয়াতে পারবো, সেই কারণে আগে তরকারিটাই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে পটল আলু লবণ হলুদ মাখাচ্ছি, আর একটু উচ্ছে কেটেছি, উচ্ছে দিয়েও একটু তরকারি করব। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আমি যে ছাদে যাব, ছাদে যেতে পারছি না। সেই কারণে ভাবলাম চলো, ভিজে জামা কাপড় রয়েছে, থাক থাক, একবার গিয়ে চলে এসেছি। এত হাওয়া হচ্ছিল আর বৃষ্টি, আমি ভিজে যাব, সেই কারণে ছাতা নিয়ে গেলেও ভিজে যাব, সেই কারণে যাইনি। তারপরে রান্নার একটু তাড়া আছে, ওই যে বাবুকে খাওয়াতে হবে, সেই কারণে। তো দেখো এটা হচ্ছে উচ্ছের তরকারি। তবে উচ্ছের তরকারি রান্না করার আগে কিন্তু আমি বাবুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি বলো তো, যে কোনো কাজের একটা ঠিক সময় থাকে, তেমনই ঠিক আমার ছেলেকে খাওয়ানোর একটা সময় আছে। তো ও নাহলে ঘুমিয়ে যাবে, সেই কারণে ভাবলাম যে চলো আগে আমি ওকে খাইয়ে দিই, তারপরে আমি নিজেরা খাওয়ার ব্যবস্থা করব। তো দেখো তরকারি রান্না করে রেখে চলে এসেছি। এই জামা কাপড়গুলো এনে রেখেছিলাম মাঝপথে একবার, উপরের ঘরে রেখেছি। তো এটা এখন ভাবছি এই ঘরে মেলে দেবো। আর আকাশের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘ করে আছে চারিদিকে, বৃষ্টি আবার হবে। তবে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, খুবই ভালো বৃষ্টি হয়েছে। তো এখন এগুলো মেলবো, মেলে দিয়ে তারপরে চলে যাব নিচে। তবে সবগুলো এখানে ধরলো না, নিচে নিয়ে আর কিছু মেলে দেবো বাবুর
রয়েছে জামা কাপড় কিছু, তবে বাবুরগুলো এখানে বেশি না দেওয়াই ভালো, নিচেই দেব, সেই কারণে নিচে নিয়ে যাচ্ছি। আর কাপড় এগুলো মেলে দিলাম, এগুলো রয়েছে, এগুলো নিচে গিয়ে মেলে দেবো। তো এতটাই বৃষ্টি হচ্ছে, মানে আজকে আর রোদ উঠবে না। সকালবেলা রোদ দেখেই আমি কিছুটা বেশি ভিজিয়েছিলাম জামা কাপড়, কিন্তু সেই রোদটা আর হলো না। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া পরে। তো এখন বেজে গেছে, বলতে হবে 3টে বেজে গেছে। তো আমি এখন কি করব, আমার সব কাজবাজগুলো গোছাবো। গ্যাসটা পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করে ঘরটা মুছে তারপরে চলে যাব বাসন ধুতে। বাসন ধুয়ে তারপরে আমার কাজটা একটু ফ্রি হব, মানে আমি নিজে ফ্রি হব। ফ্রি হওয়া বলতে তারপরে রয়েছে বিকালে ঘর ঝাড় দিয়ে, বাইরে ঝাড় দিয়ে, এটা তো করতেই হয়, প্রতিদিনের রুটিন বলতে হবে। তো চলো ভালো করে গ্যাসটা একটু মুছে নিই। গ্যাসটা মুছে রাখলে আমার অনেক সুবিধা হবে। আর রাত্রে আমার যেহেতু রান্না নেই, তো সেই কারণে একটু পরিষ্কার করে রাখি। সকালের দিকটায় দেখবে গুছিয়ে রাখলে অনেকটা ভালো হয়। সকালে হালকা করে একটু মুছে নেবো জল দিয়ে, তাহলে হয়ে যাবে। তো গ্যাসটা মুছে নিয়েছি। তারপরে দেখো, এই যে চলে এলাম, এটা হচ্ছে রাত্রিবেলায়। তারপরে বাবুকে নিয়ে বিকালবেলা একটু হাঁটছিলাম, ও ঘুমিয়েছিল, উঠে গেছিলো। ওঠার পরে তারপর ওকে নিয়ে হাঁটলাম, ওকে দুধ খাওয়ালাম, সন্ধ্যা প্রদীপ জেলে বাবুকে নিয়ে আবার একটু বই পড়িয়েছিলাম। পড়িয়ে নিয়ে তারপরে ও বসে বসে ওইখানে খেলা করছে, আর আমি আমার কাজ করছি। তো এটা হচ্ছে আমার একটা ব্লাউজ এনেছিলাম, তবে আমি এটার ঘাট সেলাই করা, হুক সেলাই করার সময় পাচ্ছি না, সেটাই একটু ভাবছি এখন করব। সেই কারণে এটা নিয়ে বসে পড়েছি। তবে সেলাইটা করছি, মাঝে মাঝে বাবু এসে টান দিচ্ছে, এটাই করছে। তো আজকে এতটাই বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও সংসারের কাজ, রান্না প্লাস বাচ্চাকে সামলানো, সবটাই আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। আর দেখবে কাজের প্ল্যান থাকলে না, যে এরপরে এই কাজটা করব, তাহলে আর কোনো অসুবিধাই হয় না। তো সেভাবেই করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও বাচ্চাকে নিয়ে সংসারের কাজ, রান্না বান্না একা হাতে সুন্দরভাবে সামলে নিলাম, করে নিলাম। আর এখন রাত্রিবেলায় চলে এলাম নিজের কিছু কাজ করতে, আরও কাজ রয়েছে, সেগুলোও করব। তবে এরপরে কি কাজ করব, এরপরে বাবুকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে দেখো চলে এসেছি। এখন বাজে রাত 10টা। তো রাত 10টার সময় আমি কি করছি, পুজো তো বলতে হবে আর 2 দিন আছে। তো আমি ভাবছি একটু ব্যাগ গোছাবো, মানে কিছু জামা কাপড় গোছাবো, মানে বলতে হবে যেগুলো আমি কিছুটা নেব সেগুলোই গোছাবো। বাবুর কিছু জিনিস গোছাবো, কেননা এখন থেকে আমি আস্তে আস্তে করে গোছালে আমার খেয়ালও থাকবে। তো আমি বড় একটা ব্যাগ খুঁজছিলাম, আলমারিতে আছে, সেটাই খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজে পেয়েছি। তো এটাই গোছাবো, এর মধ্যেই ভরবো। বড় ব্যাগ হলে ভালো হবে, এক ব্যাগের ভিতর অনেক জিনিস চলে যাবে। তবে আর একটা কারণ আছে ব্যাগটা গোছানোর, এখনও 3 দিন আছে, যাব না, যেতে যেতে হয়তো সেই মঙ্গলবার যাব, মঙ্গল বুধবার যাব। তো কেন গোছাচ্ছি, বাবুকে নিয়ে তো আমার যেতে খুব অসুবিধা হয়। তো ছোটো বোন আসবে, মনভিরি সোনাকে নিয়ে স্কুলে। তো বোনকে ফোন করেছি, তুই সোমবার মানে কালকে স্কুলে আসলে, আমি রবিবারে ভয়েসটা দিচ্ছি রাত্রে, সোমবারে স্কুলে আসলে তুই আমার একটা ব্যাগ নিয়ে যাবি। ও বলল, দিদি ঠিক আছে, তুই গুছিয়ে রাখিস, আমি নিয়ে যাব, তাহলে আমার অসুবিধা হবে না। আমার একটা কি দুটো ব্যাগ যদি হয়, তাহলে আমি নিয়ে যেতে পারবো। আর বাচ্চা নিয়ে যাওয়া মানে তো সবাই জানো কি অসুবিধা, ছোট বাচ্চা। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ বৃষ্টির মধ্যে গুছিয়ে তারপরে রাত্রেবেলায় পুজোতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরে আমি আসবো নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।